মাসি, মাসি মো বাড়িতে আছে? হ্যাঁ মা, বৌমা বাড়িতেই আছে। ওর কোন এক বান্ধবী আসছে, ওর সঙ্গে বসে গল্প করছে। এই বেটা, যা বৌমাকে ডাক দে যা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার কপাল খারাপ, আমি মনের মতো বর পেলাম না। হ্যাঁ ঠিকই বলছি, আমার বরকে তো আমার পছন্দই না, আমি তো বাধ্য হয়ে সংসার করি। হ্যাঁ, ডিভোর্স তো দিয়েই দিতাম, কিন্তু সমাজ তো আমার দিকেই আঙুল তুলবে, আর আমার বাবা তো মেরেই ফেলবে। হ্যাঁ, আমার বর যদি বড় কোনো অন্যায় করতো তাহলে ডিভোর্স দিয়ে দিতাম, সেটাতে আমার কোনো দোষ থাকতো না, কিন্তু সে তো সেটাও করছে না। কি বাবা, সকাল সকাল বান্ধবী বাড়ির কি কাজকর্ম হয়ে গেছে? কি হলো সকাল সকাল তোমাদের আবার? এ দাদা, এটিএম কি হয়েছে? সকালবেলা সবাই এক জায়গা, কোনো কিছু হচ্ছে নাকি? কিছু হলো আবার? তোকে ওইসব দেখতে হবে না, কাজে যাচ্ছ কাজে যাও। আরে কই মো আসলো না? ভাত তো দিলাম, ফোনে ব্যস্ত, তুমি একটা আওয়াজ দাও। মো, কিরে নতুন বান্ধবী পেয়ে আমাকে ভুলে গেলি নাকি? আরে না না, কি বলছিস, দাঁড়া তোদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা আমার স্কুল ফ্রেন্ড মিষ্টি, আর মিষ্টি এটা হলো শুভ, আর উনি তার হাজবেন্ড কৃষ্ণদা, উনি হলেন তাপসদা। আর আমি সিঙ্গেল। এটা আবার কেমন না? না না, আমার নাম হচ্ছে রাম বর্মন, আমি সিঙ্গেল। এই কাজে যাচ্ছিল, কাজে যাও, আমাদের পার্সোনাল গল্প আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাদের পার্সোনাল গল্প শোনানো আমাদের লাভ নাই, আমরা কাজে যাচ্ছিলাম, কাজে যাই। চলো রে। এই কি হয়েছে রে, তুই এখানে? কই কিছু না তো, কিছু হয়নি তো। কিছু হয়নি তো? তোর চোখে জল কেন? আর তুই এখানে কি করছিস? এই এমনি ছিলাম, চল। হ্যালো, এই তাড়াতাড়ি আমার বাড়িতে আয় তো। কেন, কি হয়েছে রে ভাই? আয় তো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি রাস্তা। কৃষ্ণদা, আমার বাড়িতে আসো, ইম্পর্টেন্ট কথা আছে। কাউকে বলো না, চুপ চুপ করে চলে আসো। হ্যাঁ আসছে আসছে। কি হয়েছে রে ভাই, কি হয়েছে? বস তো, কৃষ্ণ আসো, তারপর বলছি। বস। কৃষ্ণ, কি হয়েছে? ওইভাবে দৌড়াচ্ছিস কেন? কই কিছু হয়নি তো, এমনি একটু দৌড়াচ্ছি। কিছু হয়নি তো, ওইভাবে দৌড়াচ্ছিস কেন? জগিং করছি, জগিং যদি একটু ভুঁড়িটা যদি একটু কমে। আচ্ছা যা যা। হে প্রভু, এ ভাই বল না কি হয়েছে, আমার বুকটা না খুব ধরফর করছে, তাড়াতাড়ি বল না কি হয়েছে। আরে থাম না, কৃষ্ণ আসুক। কি হয়েছে রে? কি হয়েছে? পিন্টু না মনে হয় বড় বিপদে পড়েছে, কিন্তু কাউকে বলছে না।
কালকে আমি কাজ থেকে আসার সময় তারপর ওকে আমি আমার বাড়িতে নিয়ে আসলাম। সারা রাত আমার বাড়িতে ছিল, সকালে আবার সে বাড়ি গেছে। কি কান্না করছিল? এত বড় একটা ঘটনা হয়ে গেছে তা আমাদেরকে বলিনি? কেমন তাহলে আমরা বন্ধু বান্ধব? হ্যাঁ, ডাক ওদের, ডাক ফোন করা, ডাক পিন্টু ডাক। আহা, হাঙ্গামা করিস না। এমনিতে তো কাউকে কিছু বলে না, হাঙ্গামা করলে আরো বলবো না। বস বস। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, আগে ওকে চুপ করে ডাকো, শুনি যে কি সমস্যা। ঠিক আছে, লাগাচ্ছি। হ্যালো, हेलो, मैं पिंटू का मालिक बोल रहा हूँ। लेकिन यहाँ तो तापस दा लिखा हुआ है। हाँ, हमारे नाम भी तापस दे है ना। पिंटू को फोन दो। আচ্ছা, এই নাও তোমার মালিক ফোন করেছে। এই পিন্টু, তাড়াতাড়ি চুপ চুপ করে আমার বাড়িতে চলে আয়, একটা ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে ঠিক আছে। বলছি একটা ইম্পর্টেন্ট কাজ চলে আসলো, আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে, যাও। আর কালকের জন্য সরি, কালকে সারা রাত বাড়িতে ছিলাম না, তোমার চিন্তা হয়েছে মনে হয়। না না, আমি বুঝে গেছিলাম তুমি কাজে ব্যস্ত ছিলা। চিন্তা হবে কেন? তুমি তো মন থেকে ভালোবাসলে চিন্তা হবে। তুমি তো দায়িত্ব পালন করছো। বল কি হলো? দেখ ভাই, এটুকু তো আমরা বুঝে গেছি তোর কিছু হয়েছে, তুই আমাদের খুলে বল। কই কিছু হয়নি তো। চুপ কর, আমাদেরকে বন্ধু মনে করিস না। কি হয়েছে একটু খুলে বল। এই দাঁড়া, দেখ ভাই, আমরা এই সোসাইটিতে ফ্যামিলির মতো থাকি, একে অপরের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো তুই যদি আমাদের ফ্যামিলি মনে না করিস তাহলে কি করার আছে বল। হ্যাঁ ভাই হ্যাঁ, বল কি হয়েছে। আমরা একজনের সমস্যা হলে আমরা সমাধান করে দিই, তোরও করে দিব। বল ভাই কি হয়েছে? কি হয়েছে ভাই, কি হয়েছে? কান্না করছিস কেন? কি হয়েছে বল বল, কি হয়েছে? আমাদেরকে বল। আমার ভালোবাসি না। আমার কপাল খারাপ, আমি মনের মতো বর পেলাম না। হ্যাঁ ঠিকই বলছি, আমার বরটা তো আমার পছন্দই না, আমি তো বাধ্য হয়ে সংসার করি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও তো বিশ্বাস হচ্ছে না। তাহলে এতদিন কি বাধ্য হয়ে সংসার করছিল? হ্যাঁ, ওদিন ব্যবহারে তো বোঝাও যায়নি যে ও বাধ্য হয়ে সংসার করছে। সবসময় তো হাসি খুশিই থাকতো। এর মধ্যে থেকে মনে হয় না এত সুন্দর সবার সঙ্গে মেলামেশা করতো, সবার সঙ্গে হাসি খুশিতে চলতো। এতদিন তো আমরা কিছু বুঝতে পারিনি। এবার বল, এই সমস্যার কি সমাধান আছে তোদের কাছে? আমার তো মাথায় কাজ করছে না, কি বলবো বল। হ্যাঁ হ্যাঁ, আমার তো মাথায় কিছু কাজ করছে না। এক কাজ করি, ঠান্ডা মাথায় কিছু ভাবি, তারপর বিকালে ওর সমস্যার সমাধান করে দেওয়া হবে। চল এখন বাড়ি যাই। ঠিক আছে, তাহলে আজকে ঠিক আছে। তোদের কাছে কোনো সমাধান নাই তো? আমার কাছে আছে। কি আছে? ও আমাকে নাই ভালোবাসে, কিন্তু আমি তো বাসি। ও আমার জন্য অনেক দিন ধরে কষ্ট করছে, তাই আমি ওকে মুক্তি দিতে চাই। মুক্তি? কি করতে যাচ্ছিস তুই? ডিভোর্স। কি বলছিস তুই?
হ্যাঁ, ঠিকই বলেছি। যেখানে ভালোবাসা নাই সেখানে বাধ্য হয়ে সংসার করাটা কতটা কষ্টের একবার তো ভাব। ও পরিবার সমাজের কথা ভেবে মুখ বন্ধ করে সংসার করে যাচ্ছে। মনে কতটা যন্ত্রণা নিয়ে সংসার করতে হচ্ছে একবার ভেবে দেখেছিস? ও চাইছে না আমি কোনো দোষ করি, যাতে ওর কোনো দোষ না থাকে, আমি সেটাই করব। তাহলে কি দোষ দেখাবো? ওটা তোরা ভাবে দেখ কি করা যায়। হ্যাঁ, পাইছি। কি রে ভাই, কি? শোন, বিকেলে বৌদি ওর বান্ধবীদের নিয়ে বাজারে যাবে, আর তোকে রাস্তায় কোনো মেয়ের সাথে প্রেমের নাটক করতে হবে। মেয়েরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামী অন্য মেয়ের সাথে লটরপটর করুক, এটা কিন্তু সহ্য করতে পারে না। আর তোকে তখনই ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু আচ্ছা বন্ধু, মেয়ে পাবি কোথায়? হ্যাঁ, তোকে তোকে চিন্তা করতে হবে না, মেয়ে প্রচুর আছে। আমার একটা বান্ধবী আছে, ওই সব করে দেবে। ঠিক আছে, তাহলে আজকে সবাই আমরা যাই, কালকে এটা একটা সমস্যার সমাধান করে দেওয়া হবে। দেখ দেখ, ওটা পিন্টু দা না? হ্যাঁ তো, এটা তো পিন্টু দায়, কিন্তু পিন্টুদার সাথে মেয়েটাকে। এই তোমার বউ দেখছে। দেখুক দেখুক, কিন্তু কিছু বলছে না কেন? আরে মাথায় হাত দাও, মাথায় হাত দাও। কনফিডেন্স থাকো, নাহলে ধরা পড়ে যাব। না না, পিন্টু দার নাম না হয় ওটা। দেখে তো আমার বড়ি মনে হচ্ছে। দাঁড়া, এখনই বোঝা যাবে। এই তো, এবার খেলা শুরু হবে। কি আমার ছেলে এরকম করছে? দেখাচ্ছি মজা। এই তাপস, দেখুন তো। কি ব্যাপার, কিন্তু সব কাণ্ড কারখানা ধরা পড়ে গেল নাকি? তুমি কি আগে থেকে জানতে? হ্যাঁ। তাও আগে বলনি তুমি। না মানে, বাইকে একদিন চড়েছিল, কি হয় না হয় আমি তো জানি না সেটা। তোর বন্ধুদের সবার এখানে ডাক দে। আরে কি হয়েছে, কি হয়েছে? পিন্টুকে কি অন্য মেয়ের সঙ্গে দেখে ফেলেছো? হ্যাঁ, তুই আগে থেকে জানতিস? না না, তাপস ফোন করেছিল। হাতগুলো কই? আমি চলে আসছি। কি পিন্টু ধরা পড়ে গেল নাকি? হ্যাঁ, তুইও জানিস? না মানে ফোন করছিল আমাকে। বাস, অনেক হয়েছে, এবার পিন্টুকে ডাক। চলে এসছি আমি।
সোজাসুজি ভাবে প্রশ্ন করেছি, সোজাসুজি ভাবে উত্তর দিন। বলতো ওই মেয়েটা কি ছিল? কোন মেয়েটা? নাটক করো না পিন্টুদা, আমরা সব দেখেছি রাস্তায় বাইকে বসে মেয়েটার সাথে হাত ধরাতে আর কি কি করছিলে। ও ওটা ওটা আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের সঙ্গে কেউ ফাঁকা রাস্তায় হাত ধরে বসে থাকে, চুল ঠিক করে দেয়? দেখো মৌ, ও আমার ফ্রেন্ড আর আমি ওকে লাইক করি। আর আমার সঙ্গে এতদিন যা ছিল ওগুলো কি সব নাটক? নাটকে মনে করো। আরে পিন্টু ভাই, কি বলছো এগুলো? তোমার মাথা সব ঠিক আছে? এটা তুমি তোমার কাজ করো। আর মৌ, ভালোই হয়েছে তুমি সব কিছু জেনে গেছো। দেখো, আমি ওকে লাইক করি আর আমি ওকে ছাড়তে পারবো না। এই রিলেশন তুমি যদি মানতে না পারো তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এই হারামজাদা, তোর মুখ দিয়ে এরকম কথা বেরোলো কি করে? ঘুরে না, এখনো কথা ঘুরে না, ঘুরে না। না বা দাঁড়াও, ও আগেই ডিসিশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়ে দিও, আমি সই করে দেবো। যাস না রে, যাস না, যাস যাবি না মা, যাবি না, না, যাস না রে। যাস না, যাস না। হ্যালো বাবু, কেমন আছো? কি করছো? এই কটা ছেলেকে লাইনে লাগিয়ে রেখেছো? হ্যাঁ? এভাবে করে মানুষের সংসার নষ্ট করে বেড়াচ্ছো। কে আপনি? কার কথা বলছেন? কার কথা বলবো আবার? পিন্টু, সিন্টু, বিন্টু আর কতগুলো রেখেছো? ও, পিন্টুদার কথা বলছো? আরে আমরা তো ওইসব নাটক করেছি পিন্টুদার বউয়ের খুশির জন্য। মানে? আসলে হয়েছে কি, এই তোমার আমার উপর সন্দেহ ছিল, তুমি আমাকে না জিজ্ঞেস করে এত বড় ডিসিশন নিয়ে ফেলেছো। আমার কথা একবার ভাবলে না? মানে তুমি আসল ঘটনা তো আগে জানবা। তুমি যেটা দেখেছো ওটা পুরোটাই সত্যি না। আসলে হ্যাঁ এই তো পৌঁছে গেছি। মোয়ের সাথে বসে গল্প করছি। দে আমাকে, দাম একটু কথা বলি। এই না, মো তোমার সাথে কথা বলছি। আরে দে তো, তোর বরকে কিভাবে এবার গাছে তুলি দেখ। হ্যালো, ভালো আছো? হ্যাঁ আমিও ভালোই আছি। আমার বান্ধবীর ভাগ্য তো খুব ভালো, তোমার মতো বর পেয়েছে। হ্যাঁ কিন্তু আমার কপাল খারাপ, আমি মনের মতো বর পেলাম না। হ্যাঁ ঠিকই বলছি, আমার বরকে তো আমার পছন্দই না, আমি তো বাধ্য হয়ে সংসার করি। ও সরি 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 সরি। আরে যা যা, বুঝাই না একটু মানে দেবে, যা।